আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড ডাউন হওয়ার পরে এখনও প্রাইসটা নিচেই সাস্টেন করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ড $4016 এসে একটি ডাবল বটম ক্রিয়েট করেছে। ওকে, তো এই অবস্থায় আমরা বোঝার চেষ্টা করব প্রাইস কি নতুন করে আরও ডাউন হবে নাকি আবারও বুলিশ হয়ে যাবে। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি, ইকোনমিক ডেটাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের জবলেসের ডেটাগুলো এখানে দেখা যাচ্ছে। এখানেও জবলেসের ডেটা দেখা যাচ্ছে, আবার কিছুটা স্ক্রল করে নিচের দিকে নামলে এখানেও আবারও জবলেসের ডেটাগুলো দেখা যাচ্ছে। তো এখন আমি শিওর না যে এখানে দুইভাবে কেন দেখানো হচ্ছে, যে আজকে জবলেসের ডেটা কি তাহলে রিলিজ হবে কি না সেই বিষয়ে এখন পর্যন্ত আমি সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। তবে এটা দেখতে হবে যে রিলিজ হলে হতেও পারে, অস্বাভাবিক কিছু না। তবে এখনও এই ধরনের কোনো তথ্য পাইনি, কিন্তু এখানে ইকোনমিক ক্যালেন্ডারে একটু অস্বাভাবিক চিত্র আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের জবলেসের ডেটাই কিন্তু দুই ভাগে বিভক্ত করে এখানে দেখাচ্ছে। তো দেখা যাক, আমরা অপেক্ষা করব দিন শেষে কি আসে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এছাড়াও ক্যাডের রিটেল সেন্সের কিছু ডেটা রয়েছে যা কিছুটা মার্কেট মুভমেন্ট চেঞ্জ করতে হেল্প করতে পারে। মোটামুটি এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা। তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড গতকালকে $4016 এসে এখানে ডাবল বটম ক্রিয়েট করে আবারও প্রাইসটা উপরে উঠে গেছে। এখানে বায়াররা প্রাইসটা 4000-এর নিচে নামতে দিচ্ছে না। এখানে বায়ার এবং সেলারের ভেতরে যথেষ্ট একটা ফাইট কিন্তু চলতেছে। বায়াররা $4000-এর নিচে নামতে দিচ্ছে না, অন্যদিকে সেলাররা হচ্ছে বারবার $4000-কে ভাঙার চেষ্টা করতেছে। তো যাই হোক, এই পরিস্থিতিতে আমরা বোঝার চেষ্টা করব আমাদের বাই সাইডে থাকা উচিত নাকি সেল সাইডে থাকা উচিত। আমরা যদি দেখি তাহলে মূলত এখানে মার্কেটটা আসলে সাইডওয়ে রেঞ্জের মতো আচরণ করতেছে বা কনসলিডেশন জোনের ভেতরে চলে আসছে। তো যাই হোক, আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হতে পারে যে যদি 4000, এখানে আমি প্রাইসটা নোট করে রাখি আপনাদের বুঝতে অসুবিধা হবে, সেটা হচ্ছে যে $4116-কে যদি ক্রস করে, যদি $4116-কে ক্রস করে তাহলে প্রাইসটা পুনরায় আবারও এখানে $4158 পর্যন্ত আপ হতে পারে। যদি 4116-কে ক্রস করে প্রাইস 4158 পর্যন্ত আপ হতে পারে। তো সেই হিসেবে আমরা ট্রেডিং প্ল্যান করতে পারি। যদি 4116 ক্রস করে তাহলে 4116-এর উপর থেকে আমরা বায়ে থাকতে পারি। সেই ক্ষেত্রে 4156-58 থেকে 4188 পর্যন্ত কিংবা 4222 পর্যন্ত প্রাইস আপ হতে পারে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 4188 বা 4222 পর্যন্ত যদি প্রাইস আপ হয় তাহলে 4156-কে ক্রস করতে হবে। ঠিক আছে, তো বর্তমানে আমরা যেটা করতে পারি, বর্তমানে মার্কেট সাইডওয়ে রেঞ্জের মতো রিয়েক্ট করতেছে, সো আমরা সেইভাবে ট্রেডিং প্ল্যান করতে পারি। যদি 4156 ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইসটা আবারও নিচের দিকে নেমে আসতে পারে। সেই ক্ষেত্রে 4156 এখান থেকে আমরা এখানে অপেক্ষা করব যদি এখানে সাপোর্ট তৈরি করে ফেলে। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমরা ধরে নিচ্ছি যদি 4116 ক্রস করে তাহলে প্রাইসটা 4156-কে টেস্ট করতে পারে। যদি 4156-তে এখানে এক ক্যান্ডেলে এসে এটাকে ক্রস করে দেয় তাহলে আমরা বায়ের দিকেই আসলে পজিশন খুঁজব। আর যদি দেখি যে 4156-র এখানে এসে প্রাইস এখানে সাপোর্ট তৈরি বা রেসিস্ট্যান্স তৈরি করে ফেলতেছে, সেই ক্ষেত্রে প্রাইসটা আবারও ডাউন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এই 4156 থেকে সেল পজিশন খুঁজব। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেডিং প্ল্যান। এবং নিচের দিকে $4016-17 দিকে পেয়ে গেলে এখান থেকে আমরা বাই খুঁজবো আজকের দিনে। তো এখানেও একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি প্রাইস এখানে যদি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল এসে 4016-17-কে ক্রস করে তাহলে আমরা আসলে সেলই খুঁজবো, বাই খুঁজবো না। কারণ যদি 4016-17 ক্রস করে ফেলে তাহলে আমাদের গোল্ড নেমে আসতে পারে $3950 আশেপাশে। ঠিক আছে, 3950-এর আশেপাশে নেমে আসতে পারে। এবং এটাকেও যদি ক্রস করে তাহলে প্রাইস নেমে আসতে পারে 3000, এখানে আমি নোট করে দিচ্ছি 3895-96 পর্যন্ত। তো এখানে $4017, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। যদি এটাকে ক্রস করে ফেলে, আমি আবারও বলছি, রিটেস্টের সাথে যদি প্রাইস 4017-র নিচেই থাকে তাহলে প্রাইস অনেক ডাউন হয়ে যাবে। সেই ক্ষেত্রে 3950 থেকে
3895 পর্যন্ত প্রাইসটা ডাউন হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা মাথায় রেখেই হচ্ছে ট্রেডিং প্ল্যান করবেন এবং সেই হিসেবে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন।